হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ আপনাদের সামনে আজকে আবার হাজির হয়ে গেলাম আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চ্যাপা শুটকি ভুনা করে দেখাতে যাচ্ছি। চ্যাপা শুটকি ভুনা তো আমরা অনেকভাবে খেয়েছি, আপনারা আজকে একটু আমার মতো করে খেয়ে দেখেন যে আসলে এই স্বাদটা ডিফারেন্ট হয় কিনা, তাহলে বুঝবেন যে আগে খাওয়ার মধ্যে আর এখনকার খাওয়ার মধ্যে ডিফারেন্ট কতটুকু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার চ্যাপা শুটকি ভুনার উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়ে নিয়েছি চ্যাপা শুটকি, বাঁশপাতার চ্যাপা 4টি, একটু মাঝারি সাইজের। এখানে নিয়ে নিয়েছি এক বাটি, ছোট এক বাটি পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বাজারের সবচেয়ে ঝাল মরিচ ভিজিয়ে নিয়েছি। বাজার থেকে সবচেয়ে ঝাল মরিচটাই আমি এনেছি, কারণ আমি ঝাল একটু বেশি খাই। আরও নিয়ে নিয়েছি রসুন, দেশি ছোট আকারের যে রসুনটা সেটা, এবং পেঁয়াজের অর্ধেক রসুন নিতে হবে। সবসময় মনে রাখতে হবে মেজারমেন্ট হচ্ছে পেঁয়াজের অর্ধেক রসুন, যতটুকু পেঁয়াজ নেবে তার অর্ধেক রসুন নিতে হবে। আর নিয়ে নিয়েছি একটু রসুন কুচি এবং আস্ত রসুন। আরও নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এখানে পেঁয়াজ আর রসুনটা আমি শিলপাটাতে 90% পর্যন্ত পিষে নিয়েছি। মনে রাখতে হবে এখানে ফাইন পেস্ট করা যাবে না, 90% পেস্ট করতে হবে। এবং মরিচটা আমি শিলে পিষে নিয়েছি ফাইন পেস্ট করে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। চলে আসলাম চুলায়। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুনের ফোড়ন। তেল গরম হয়েছে কিনা তা চেক করার জন্য আমি একটু রসুন ছেড়ে দিয়েছি। রসুন থেকে ফুসকুড়ি উঠতে শুরু করেছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুনটা আস্তে আস্তে ভাজতে হবে। আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন রসুনটা বাদামি হয়ে আসবে সে পর্যায়ে আমরা দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা শুটকি। এবং শুটকি খুব ভালো করে ধুতে হবে। আমি এখানে গরম পানি দিয়ে কমপক্ষে 6 থেকে 7 বার শুটকিটা ধুয়ে নিয়েছি, এবং শুটকির গায়ে যত ময়লা ছিল, আঁশ ছিল সেটাও ছাড়িয়ে নিয়েছি। এবং শুটকির লেজ, শুটকির যে পাখনা ছিল, মাথা ছিল, সব কিছু ছাড়িয়ে নিয়েছি। শুটকিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এ পর্যায়ে, কারণ 6 থেকে 7 বার ধোয়ার পরে কিন্তু শুটকি আর শুটকি থাকে না, মাছের মতো অনেকটা ফুলে ওঠে। তো তেলের মধ্যে ছেড়ে দিলাম শুটকিটা দিয়ে একটু সাবধানতার সাথে শুটকিটা ভাজতে হবে, কারণ এ পর্যায়ে কিন্তু শুটকি থেকে তেলের ছিটা গায়ে চলে আসতে পারে। কারণ শুটকি তেলে দেওয়া মাত্রই ফুটতে শুরু করে তেলে, কারণ ওখানে গায়ে পানি থাকে শুটকির গায়ে। শুটকি যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে শুটকির গায়ে যে কাঁটা ছিল সেটা বের করে নিতে হবে। যদিও বাঁশপাতার চ্যাপার কাঁটাটা অনেক নরম, তারপরেও আমি এটা ফেলে দেওয়াটাই প্রেফার করি, তা না হলে কখন আবার গলায় আটকে যায়। আমার শুটকি ভুনা শেষ এবং কাঁটা বাছাও শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুনের পেস্টটা। মনে রাখতে হবে এখানে পেঁয়াজের আগে রসুনটা দিতে হবে, কারণ রসুন যখন শুটকির সাথে মিশে একাকার হয়ে যাবে একদম সুন্দর গন্ধ বের হয় এবং রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যায়। রসুনটা একটু ভালো করে 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিয়ে শুটকির সাথে মিলিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজের যে পেস্টটা রেখেছিলাম সেটা। দর্শক একটু বলে নিচ্ছি, আমি এই শুটকি ভুনায় কোনো রকম পানি ব্যবহার করব না। পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেটাই আমার রান্নার কাজে আলাদা পানি দেওয়ার পারপাসটা সার্ভ করে। পেঁয়াজ থেকে যখন একটু পানি বের হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে বেটে রাখা মরিচ। ভিউয়ার্স, এই রান্নায় কোনো হলুদের ব্যবহার নেই। মরিচের যে কালারটা, লাল কালারটা, সেটা ভর্তার কালারকে খুব সুন্দর করে তুলে ধরে এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগে। দেখতে যেরকম অসাধারণ, খেতেও কিন্তু এরকম অসাধারণ হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। আমি আমার সব রান্নায় লবণটা উপকরণের পরিমাণের উপর নির্ভর করেই ব্যবহার করে থাকি। উপকরণ যতটুকু, লবণটা সেই পরিমাণে ব্যবহার করি। লবণ দেওয়ার পর দেখবেন যে একটু পানি পানি হয়ে গেছে, পানি উঠে গেছে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে যে রসুনটা আমি রেখেছিলাম বেছে, সেই রসুনটা। এখানে আপনি রসুনটা আস্ত ব্যবহার করবেন। রসুনটা মাঝখান দিয়ে কোনো 2 ভাগ করা যাবে না। রসুনটা কিন্তু একেবারেই ছোট, এখানে ভাগ করার প্রয়োজন নেই। যদি একটু বড় হয় তাহলে মাঝখান দিয়ে একটু ভাগ করে নিতে পারেন। এতে ভর্তার যে পরিবেশনটা অনেকাংশে বাড়িয়ে দেবে এবং স্বাদটাও বাড়িয়ে দেবে। চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এই ভুনাটি কমপক্ষে 12 থেকে 15 মিনিট পর্যন্ত চুলায় রেখে রান্না করতে হবে। কখন বুঝবেন যে রান্না হয়ে গেছে? যখন দেখবেন যে তেলটা ভুনার গায়ে ভাসতে শুরু করেছে, সে পর্যায়ে আপনাকে বুঝে নিতে হবে যে রান্নাটা এখানেই শেষ হয়ে গেছে। আমার রান্না করা শেষ হয়ে গেছে, আমি এখন চলে আসলাম সার্ভিংয়ে।
বেড়ে নিয়েছি আমার সুস্বাদু রসুন, পেঁয়াজ এবং বাঁশপাতার চ্যাপার ভুনা। দেখতে যেরকম অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু সেরকমই মুখরোচক। একমাত্র শুটকি প্রেমীরাই বুঝবেন যে শুটকির মজা কতটুকু। আমি একজন শুটকি প্রেমী, তাই বলছি এই শুটকির ভুনাটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। ভিউয়ার্স, এই ছিল আমার চাপা শুটকি ভুনার কিছু সিক্রেট, যা আমি মেনটেন করে সবসময় চাপা শুটকি ভুনা এরকম করে আসি, যেটা খেতে অনন্য অসাধারণ লাগে। অন্যভাবে ভুনা করলে কিন্তু এই স্বাদটা এরকম আসে না। পারফেক্টলি যদি আপনারা আমার ভিডিওটা দেখে চাপা শুটকি ভুনা করেন, তাহলে আপনারা বুঝবেন যে এটা খেতে কত সুস্বাদু লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং রেসিপিটি বাসায় বানিয়ে খাবেন এবং এর স্বাদ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আগামীতে আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।